দুদিন বৃষ্টি হবার পর আজকে ব্যাঙ্গালোরে একেবারে সকাল থেকে ঠাটা পোড়া রোদ উঠে গেছে। তো দেখো কতটা পরিমাণ রোদের তেজ। আর নন্দী হিলটাও কিন্তু দূর থেকে দেখো পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার বেডরুম থেকেও দেখো বাইরের দিকটা কতটা সুন্দর ঝকঝক করছে। তো ভাবলাম জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে দিই, সেটাই বেস্ট হবে। আমার তো প্রতিদিনই অনেকগুলো করে জামা কাপড় বের হয়, কিন্তু প্রতিদিন ধোয়াটাই আমি একদম উপযুক্ত মনে করি। না হলে জমিয়ে রাখলে কোন দিন যে বৃষ্টি হবে তখন আর জামা কাপড় ধোয়া যাবে না। তো দেখছি দুদিন ধরে আমার বাগানটা বেশ একটু নোংরা হয়ে গেছে। তো আজকে ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু হানির বাবা বললো আজকে করতে হবে না, তুমি সানডেতে করো। তো গাছে একটুখানি জল দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে যে সকাল থেকে এত কিছু রান্না করে ফেলবো সেটা আমার মাথাতেও আসেনি, মানে চিন্তাই করিনি। তো আজকে প্রথমে রান্না করেছি আমি নিরামিষ সবজি, সব কিছু সবজি একেবারে পাঁচমিশালি সবজি যা যা ছিল ঘরে, তো সব কিছু দিয়ে আমি একটা নিরামিষ সবজি করেছি। আর সকাল সকাল ভাত করে নিয়েছি। ভাতটা না আজকাল একটু সকালই করে নিচ্ছি, এটাতে সুবিধা হচ্ছে। আর নিরামিষ সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেক দিন পরে কিন্তু এরকম পাঁচমিশালি নিরামিষ সবজি করলাম। দেখো নিরামিষ সবজি আমার তৈরি হয়ে গেছে। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর হানির বাবা বলছিল অনেক দিন আমি আলু পোস্ত খাই না, তো আলু পোস্তটা করলাম। পোস্ত গতকাল নিয়ে এসেছিল দোকান থেকে, অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু পোস্তটা পাওয়া গেছে। কারণ এখানে কিন্তু সচরাচর পোস্তটা পাওয়া যায় না প্যাকেটটা, তো ডিমার্টেই পাওয়া যায়। আমার কাছাকাছি যে শপিং মলটা রয়েছে, দোকানে বললে চেনেও না ওরা, ইংলিশ নামও বলেছি তবুও চিনতে পারছে না। তো হানির বাবা অনেক খুঁজে টুজে নিয়ে এসেছে। তো আলু পোস্তটা করেছি। অবশ্য আমি কিন্তু আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি না আবার আলু আগে সেদ্ধ করে তারপরেই রান্না করি, এতে কিন্তু আলুর যে সুগারের ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যায়। আর এটা এইভাবেই আলুটা খাওয়া উচিত, আমাকে একজন ডাক্তার বলেছিল। তারপর থেকেই করি এইভাবেই সবসময় আলু রান্না। তো রান্না মোটামুটি কমপ্লিট। তো ভাবছি আজকে সকাল সকাল স্নানটা সেরে নেব। তো চলো স্নান টান করে চলে এসেছি। তো এখন একটুখানি ফ্যানটা চালিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। অবশ্য আগে একটু বাইরে দাঁড়িয়েছিলাম কারণ ঠান্ডা লাগছিল অনেক, সকাল সকাল স্নানটা করে ফেললাম। তো চুলটাও বেশ ভালো এখন দেখলাম বড় হয়ে গেছে। তো বড় চুল কিন্তু ম্যানেজ করা একটু কষ্টকর। তো আবার ঠান্ডা লাগছিল দেখে চলে গেছি আবার রান্না করে, কারণ আমার তো একেবারে সকালের এনার্জি ড্রিঙ্ক সেটা তো খাওয়া হয়নি। তো চাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। গত দুদিন কিন্তু আমি দুধ চা খাইনি, লিকার চা খেয়েছি, কিন্তু আজকে কিন্তু দুধ চা অবশ্যই খাবো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে সকাল প্রায় 8:30টার কাছাকাছি। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠে গেছি আর ঘরের কাজকর্মগুলো সব কিছু শেষ করে নিয়েছি মোটামুটি। কারণ আজকে একটুখানি বাজারে যাব সকাল সকাল। হানির বাবার অফিসটা আজকে একটু লেটে রয়েছে, মানে অফিসে বলে রেখেছে যে একটু লেটে আসবে, কারণ সবজি টবজি সব শেষ হয়ে গেছে, আমাদের একটু যেতে হবে। বেশ কিছুদিন হয়ে গেছে। এই আমাদের সামনে দোকানটা রয়েছে বাড়ির কাছে, দোকানের যে মালিক মানে এক দিদি রয়েছে, ওনার শরীরটা একটু ভালো না, খারাপ রয়েছে, শুনলাম সুগারটা একটু বেড়েছে, অসুস্থতা আছে, তার জন্য দোকানটা একটুখানি বন্ধ রেখেছে। আর এজন্য এখান থেকে নিতে পারছি না সবজিগুলো, এজন্য একটু বাজারে যাব। আসলে গত রবিবার গিয়েছিলাম না বাজারে, তখন মাছটা নিয়ে চলে এসেছিলাম, যার জন্য সবজিটা বাজার করা হয়নি। তো সবজিটা বাজার করব। আর হানির বাবা বলছে যে চিকেন খাবে, মানে দেশি মুরগি। তো দেশি মুরগিটা এখানটায় পাওয়া যাবে না, তোমাদের বলেছিলাম আগে বলে রাখতে হয় তারপরেই জিনিসটা পাওয়া যায়। তো বলেনি যেহেতু, সেজন্য বাজার থেকেই নিতে হবে। তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। আর চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, আর চলো আমার সাথে ব্যাঙ্গালোর। সকাল সকাল দেখো কতটা রোদ বাইরে। তো এই রোদের মধ্যেই বেরিয়ে পড়েছি। হানির বাবা একটু অফিসে বলে রেখেছে আজকে একটু লেট করে যাবে, তো চিন্তার কিছু নেই, ধীরে সুস্থেই বাজারঘাট করতে হবে। তো খুব ভালো লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও হচ্ছিল। এখন কিন্তু রোদের তাপটা অতটা না যে একেবারে বাইরে বেরোলে শরীরটা অসুস্থ হয়ে যাবে, মাথা ঘোরাতে থাকবে, ওরকম গরম কিন্তু এখন ব্যাঙ্গালোরে নেই। ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখো সবজি বাজারে। সবজি বাজারে কিন্তু বেশ ভিড়। তো অনেকটা সবজি বাজার করে আমার বর আবার চলে এসেছে দেখো ইডলির দোকানে। হানি বলছিল আমি বাড়া খাবো। তো হানির জন্য বাড়া নিতে হয়েছে আর আমার জন্য ইডলি। আমি কিন্তু একটাই খেয়েছি আর দুটো হানিকেই দিয়ে দিয়েছি, মানে বাড়া আর ইডলি।
তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে হানির বাবা বলল যে একটুখানি মাংস নেব, তো মাংস নিয়েছি, নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তো এই সময়টা দেখলাম একটুখানি রোদের তাপটা বেশি লাগছে, বাইরে কিন্তু এখন একটু তাপটা বেড়ে গেছে, কারণ প্রায় 10টার ওপরে হয়ে গেছে না, এজন্যই হয়তো রোদের তাপটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর আমার বাড়ির থেকে যেহেতু বাজারটা অনেকটাই দূরে, তো গরমটাও বেশি লাগছিল। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা বাড়িতে। বন্ধুরা, ইস কি গরম লাগছে, একেবারে হাত মুখ সব ধুয়ে এসেছি, হানির বাবা তো অফিসে চলে গেছে। আর বাইরে রোদটা দেখলাম একবার আসছে একবার যাচ্ছে, মানে স্টেবল না যে এক জায়গায় থাকবে। যাওয়ার সময় যেটুকু রোদের তাপ লেগেছে, যেহেতু বেলাটা বেড়ে গেছে, ব্যাস রোদের তাপ প্রচণ্ড বেড়ে গেছে। তো যাই একটুখানি হাওয়ার তলায় বসি, ফ্যানটা চালিয়ে দিয়েছি, এই দেখো ফুল স্পিডে এখন ফ্যান চলছে। তো ফ্যানটা চালিয়েছি, একটুখানি ফ্যানের তলায় বসে ঠান্ডা ঠান্ডা হয়ে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু মাছটা ভালো করে কাটিয়ে নিয়েছি, আর মাছটা কিন্তু পুরো টাটকা ছিল। তো একটু বড় পিসই নিয়েছি, ভালোই লাগছে, বড় মাছ নিয়েছি। আর বাদবাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। কাঁচকলা তো এই বাজার, মানে আমার বাড়ির সামনে তো দোকানটা বন্ধ, এখানে দিদি মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে রাখে না। তো আজকে কিন্তু অনেকগুলো কাঁচকলা নিয়ে এসেছি। এখানে কিন্তু কাঁচকলা পার পিস 15 টাকা করে বিক্রি হয়, মানে ব্যাঙ্গালোরে। তো কাঁচকলা দিয়ে ঝোল কিন্তু হানির বাবা খেতে খুব ভালোবাসে। তো কাঁচকলা দিয়ে ঝোল বানালাম, আর অনেক দিন পরেই করছি, কাঁচকলাটা সচরাচর পাওয়া যায় না। তো বেশি না, কয়েকটা পিস মাছই আজকে রান্না করলাম, আর বাদবাকিটা এখন ফ্রিজে রেখে দেব। আর আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো দেশি মুরগির মাংস। তো আলু দেখো ভালো করে ভেজে নিচ্ছি। দেশি মুরগিটা আবার হানির বাবা খেতে খুব ভালোবাসে, আর হানিও খুব ভালোবাসে দেশি মুরগির মাংস খেতে। আসলে খাসির মাংস তো সবসময় খাওয়া যায় না, মাসে একবার আমরা খাসির মাংসটা করি। আর আমার না খাসির মাংসে একটা কেমন যেন গন্ধ ফিল হয়, যার জন্য আমার কিন্তু একদমই ভালো লাগে না খাসির মাংস। তো চলো, আমার দেশি মুরগির মাংস রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখো তো ঝোলটা। আসলে ক্যামেরায় যতটা পরিমাণে দেখা যায়, সামনে কিন্তু কালার একদমই ঠিক থাকে, নর্মাল থাকে। তো আমি হালকা পাতলা ঝোলই রান্না করলাম গরমের জন্য। চলো, রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট। এখন না একটুখানি হাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। তবুও রান্নাবাড়ি করেছি সেহেতু স্নান তো করতেই হবে, কারণ এখন গরমকাল, স্নান দুবার করলে কোনো অসুবিধেই নেই। তো এখন স্নানে যাব, তার আগে ঘরটা একটুখানি মুছবো, ঝাড়ু টাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নেব। স্নান না করলে না, আমি রান্নাবাড়ি করে দুবার স্নান করলে, মানে আগেও যদি স্নান করি, রান্নাবাড়ি করে স্নান আমাকে করতেই হয়, তাহলে শরীরটা খুব ফ্রেশ লাগে। আর হানিকেও এখন স্নান টান করিয়ে দেবো, ফ্রেশ ট্রেশ করিয়ে দেবো। তো চলো, আজকে একদম ছোট ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো। রান্নাঘরে জানলা বন্ধ করে রেখেছি, কারণ বাদর ঘুরে বেড়াচ্ছে। যখনই একটু মেঘলা মেঘলা হয়ে যায়, বাদরগুলো কোথার থেকে যে এখানে চলে আসে বুঝিই না। সামনে যে বড় গাছটা দেখতে পাও আমার ভিডিওতে, হয়তো সেই গাছটা থেকে আসে, ওখানে বসেও থাকে ওরা। নিচে যে দোকান রয়েছে, এখন ইদানিং দোকানটা যে বন্ধ রয়েছে, এজন্য আসাটা কমে গেছে, কিন্তু আসে, বলবো আসে। তো চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চল হানি, স্নান করবি, আর সবাইকে টাটা করে দাও। টাটা, বাই।